السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুটি গুনাহ সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন যে দুটি গুনাহের কারণে অধিকাংশ মানুষকে কবরের মধ্যে আযাব দেওয়া হবে। অথচ আমাদের সমাজে যদি আমরা লক্ষ্য করি অথবা আমরা নিজেদের চরিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখব সহসাই আমাদের দ্বারা এই গুনাহগুলো হয়ে যাচ্ছে। অথচ হাদিসের মধ্যে কড়া ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সতর্ক করেছেন। সহিহ মুসলিম এবং বুখারীর মধ্যে রিওয়ায়াত বর্ণিত হয়েছে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ফাকাল ইন্নাহুমা লা ইউআযাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, এই দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে। ওয়ামা ইউআযাবান ফি কাবীরিন। আর এই দুইজন ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে মানুষের দৃষ্টিতে বড় কোনো গুনাহের কারণে নয়, দুটি গুনাহের কারণে যেটিকে মানুষ গুনাহ মনে করে না, অথচ খুবই মারাত্মক বিষয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বাইনান নাস বিন নামিমা। প্রথম ব্যক্তি যাকে আযাব দেওয়া হচ্ছে তার অপরাধ হলো এই, তিনি মানুষের মাঝে যখন চলাফেরা করতেন এবং কথাবার্তা বলতেন তখন অন্যের কথা মানুষকে এই জন্য বলতেন যাতে করে উভয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। আমাদের সমাজে যেটাকে আমরা পরনিন্দা বলি, অন্যের ক্ষতির জন্য এমন কোনো কথা তৃতীয় কাউকে বলে দেওয়া যার কারণে উভয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব কিংবা ফাসাদ সৃষ্টি হয়ে যায়। সুতরাং আমাদের জবানের হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আম্মা সানি। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যাকে আযাব দেওয়া হচ্ছে, ফাকানা লা ইস্তানজিউ মিনাল বাউল। সে হচ্ছে নাপাক থেকে সে সতর্ক থাকতো না। আমরা যখন টয়লেটের মধ্যে অথবা বাহিরে কোথাও প্রাকৃতিক প্রয়োজন সারতে যাই, আমাদের অনেককেই দেখা যায় ঠিকমতো পানি ব্যবহার করা অথবা কুরুপ ব্যবহার করা অথবা পেশাবের ছিটা সহ ইত্যাদি থেকে আমরা খুব ভালোভাবে পবিত্রতা অর্জন করি না। আর এটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অপছন্দনীয় একটি বিষয়, অপবিত্র অবস্থায় থাকা। তাই এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম, জবানের হেফাজত করব, অন্যের কথা মানুষকে বলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, যাতে করে আমার মুখ থেকে কোনো মিথ্যা সমালোচনা অথবা পরনিন্দা না হয়ে যায়। আর দ্বিতীয় শিক্ষা পেলাম, আমরা উত্তম রূপে পবিত্রতা অর্জন করব এবং নাপাকি থেকে যথাসম্ভব আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।